নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। বিজয় দিবসে ঢাকায় বর্ণাঢ্য কুচকাওয়াজ, বিশেষ সংবর্ধনা ভারতের রাষ্ট্রপতিকে। শীঘ্রই হতে পারে রাশিয়া ভারত চীন সামিট, ইঙ্গিতবহ মন্তব্য পুতিন ঘনিষ্ঠের। বায়োলজিক্যাল অ্যান্টি নিউক্লিয়ার ওয়ারফেয়ার আর কেমিক্যাল হাতিয়ার ব্যবহার করে রাতের অন্ধকারে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন। ঘাতক চীনা পেনকিলার, আমেরিকাতে মৃত্যু 1 লক্ষের, ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত। ক্রিপ্টোকারেন্সির উপর নিষেধাজ্ঞার পরিবর্তে প্রয়োজন নিয়ন্ত্রণ। হংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনে আগুন। চলে আসি বিস্তারিত খবরে। বিজয় দিবসে ঢাকায় বর্ণাঢ্য কুচকাওয়াজ, বিশেষ সংবর্ধনা ভারতের রাষ্ট্রপতিকে। বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হল সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ। বৃহস্পতিবার সকালে শেরে বাংলা নগরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থেকে বিজয় দিবস প্যারেডে অংশ নেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকাল 10:30 নাগাদ শুরু হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের স্বাধীনতার 50তম বিজয়ের এই বর্ণাঢ্য আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধান, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ দেশ ও বিদেশের আমন্ত্রিত অতিথিরা প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থেকে কুচকাওয়াজ উপভোগ করছেন। প্যারেড গ্রাউন্ডে ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও 3 বাহিনী প্রধানরা। ভারতের রাষ্ট্রপতিকে সশস্ত্র সংবর্ধনা দেয় সম্মিলিত বাহিনীর সদস্যরা। এরপর বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ অভিবাদন মঞ্চে যান এবং ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে ভিআইপি গ্যালারিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীঘ্রই হতে পারে রাশিয়া ভারত চীন সামিট, ইঙ্গিতবহ মন্তব্য পুতিন ঘনিষ্ঠের। শীঘ্রই অনুষ্ঠিত হতে পারে রাশিয়া ভারত চীন সামিট। বুধবার এমনটাই ইঙ্গিতবহ মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ইউরি উশাকভ। সম্প্রতি ভার্চুয়াল বৈঠকে বসেন পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তারপরই উশাকভের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। ক্রেমলিনের অনিন্দিত অত্যন্ত প্রভাবশালী বলে পরিচিত পুতিনের কাছের মানুষ উশাকভ। মস্কোর নীতি নির্ধারণে তার ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এহেন উশাকভকে উদ্ধৃত করে রুশ সংবাদ সংস্থা স্পুটনিক জানিয়েছে, ভবিষ্যতে ত্রিপাক্ষিক বৈঠকে বসতে পারে ভারত, চীন ও রাশিয়া। এই প্রসঙ্গে তিনি বলেন, পুতিন ও জিনপিংয়ের বৈঠকে রাশিয়া ভারত চীন ত্রিপাক্ষিক সম্মেলনে বা আরআইসি সামিটে বিষয়ের কথা বলা হয়েছে। ভবিষ্যতে 3 দেশের মধ্যে আরআইসি ফ্রেমওয়ার্ক মেন বৈঠক নিয়ে দুজনেই আগ্রহ প্রকাশ করেছেন। বলে রাখা ভালো, গত নভেম্বর মাসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সভাপতিত্বে বৈঠকে বসেন 3 দেশের বিদেশমন্ত্রীরা। এক যৌথ বিবৃতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হন তারা। উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করে ভারত রাশিয়া সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি 2+2 বৈঠকে অংশ নেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভারভ। ওই বৈঠকে ভারতকে পুরনো ও পরীক্ষিত বন্ধু বলে উল্লেখ করেন পুতিন। সব মিলিয়ে মার্কিন নির্ভরতা কাটিয়ে নয়াদিল্লি আবারও যে মস্কোর সঙ্গে সম্পর্ক মজবুত করছে তা স্পষ্ট। বিশ্লেষকদের মতে, ইউক্রেনকে কেন্দ্র করে আমেরিকা ও পশ্চিমের দেশগুলির সঙ্গে এই মুহূর্তে রাশিয়ার বিবাদ তুঙ্গে। ফলে পুরনো বন্ধু ভারতকে আরও কাছে পেতে চাইছে মস্কো। একইভাবে কৌশলগত দিক থেকে আমেরিকাকে কোণঠাসা করতে চীনের সঙ্গে জোট গড়তে তৎপর পুতিন প্রশাসন। তাই 2 বন্ধুর দেশের মধ্যে সংঘাত চাইছে না রাশিয়া। লাদাখ সহ ভারত ও চীনের মধ্যে থাকা সীমান্ত বিবাদ আলোচনার মাধ্যমে মেটানোর পক্ষেই রাশিয়া। এর জন্যই ত্রিপাক্ষিক বৈঠকে জোর দিচ্ছেন ক্রেমলিন। বায়োলজিক্যাল অ্যান্টি নিউক্লিয়ার ওয়ারফেয়ার আর কেমিক্যাল হাতিয়ার ব্যবহার করে রাতের অন্ধকারে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন।
ভারত আর চীনের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছে। দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও সমস্যার কোনো সমাধান হয়নি। এই অবস্থায় চীনের ব্যাপারে একটি অবাক করে দেওয়ার মতো খবর সামনে এসেছে। রাতের অন্ধকারে তারা সামরিক অনুশীলন করছে, যা দেখে মনে হচ্ছে তারা কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে। চীনের পিপলস লিবারেশন আর্মির জয়েন্ট মিলিটারি ব্রিগেড তিব্বতের জৈব অ্যান্টি নিউক্লিয়ার ওয়ারফেয়ার আর রাসায়নিক হাতিয়ার সহ সামরিক অনুশীলন করছে। প্রসঙ্গত, তিব্বত লাগোয়া পূর্ব লাদাখ সীমান্তে ভারত আর চীনের মধ্যে দ্বন্দ্ব চলছে, যা এখনও বজায় রয়েছে। এটার কারণ এই যে এই মুহূর্তে সামরিক অনুশীলনকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এটি তিব্বতের সামরিক ক্ষেত্রের পশ্চিমী থিয়েটার কমান্ডের অধীনে আয়োজন করা হয়েছে, যা চীনের 5টি কমান্ডের মধ্যে সবচেয়ে বড়। এটি চীন ভারতের সেই বিতর্কিত সীমান্তের জন্য দায়ী, যা লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত 3488 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। নভেম্বরের শেষ দিকে আয়োজিত 24 ঘন্টার এই দীর্ঘ অনুশীলনের খবর মঙ্গলবার একটি অফিসিয়াল PLA সংবাদ পোর্টালে প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত, চীনের অফিসিয়াল সামরিক মিডিয়া খুব কমই সেই সবের মহড়ার খবর প্রকাশিত করে, যেখানে চীনা সশস্ত্র বাহিনী আর অপ্রচলিত হাতিয়ার ব্যবহার করা হয়। খবরের সংক্ষেপ অনুশীলনের ধরন আর অংশ নেওয়া সৈনিকদের বর্ণনা করা হয়েছে, কিন্তু বিশেষত এটা উল্লেখ করা হয়নি যে এই অনুশীলন কোথায় আয়োজন করা হয়েছিল। এই খবরে লেখা হয়েছে, তিব্বত মিলিটারি এরিয়া কমান্ডের অধীনে একটি যৌথ সামরিক ব্রিগেড নভেম্বরের শেষে তুষারাবৃত মালভূমিকে প্রকৃত যুদ্ধের অনুশীলন করেছে। এই সংবাদের শিরোনামে লেখা হয়েছে, তিব্বত সামরিক অঞ্চলের সিনথেটিক ব্রিগেডের ক্রস ডে এবং নাইট মোবাইল মাল্টি আর্ম কোঅর্ডিনেট প্রকৃত যুদ্ধের অনুশীলন পরিচালনা। রিপোর্টে আরও লেখা হয়েছে, রকেট লঞ্চ করা আর সাজোয়া হামলাকারীর দল মোতায়েন করার পর লক্ষ্যবস্তুতে বিস্ফোরণ ঘটাতে সেনার ইঞ্জিনিয়ারদের ডাকা হয়েছিল। এই অনুশীলন PLAর চীন ভারত সীমান্তের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য নিরন্তর প্রচেষ্টার অংশ। এমনও বলা হয়, চীন এখানে বড় মাত্রায় সৈন্য মোতায়েন করে রেখেছে। অনুমান করা হয়েছে কয়েক হাজার সেনা উন্নত হাতিয়ার সহ মোতায়েন রয়েছে। PLAর মিডিয়া জানিয়েছে কিভাবে চীন তিব্বত আর শিনজিয়াংয়ের উচ্চ এলাকায় নিজেদের সৈন্যদের সুবিধা আর থাকার ব্যবস্থা উন্নত করেছে চীন। ঘাতক চীনা পেনকিলার, আমেরিকাতে মৃত্যু 1 লক্ষের, ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত। আমেরিকাতে নেশার মহামারী হিসেবে উল্লেখ করা হয়েছে একটি বিশেষ ধরনের পেনকিলার খাওয়াকে, যেটিতে শেষ মৃত্যু হয়েছে 1 বছরে 1 লক্ষ লোকের। বুধবার সেই চীনে তৈরি পেনকিলারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। এই নিয়ে একটি আদেশনামায় স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। পেনকিলার এক ভয়ঙ্কর নেশায় পরিণত হয়েছে আমেরিকায়। যেহেতু অন্য দেশে তৈরি পেনকিলারের দাম অনেক, তাই চীনা পেনকিলারের দিকে ঝুঁকছেন সাধারণ মানুষ। অনলাইনে কম দামে অর্ডার দিয়ে কিনতে চাইছেন। সেই কারণেই বিদেশ থেকে ওষুধ আমদানির বিষয়ে আরও কড়া হচ্ছে মার্কিন প্রশাসন। প্রশাসনের তরফে বলা হয়েছে, শেষ 1 বছরে অর্থাৎ এপ্রিল থেকে পেনকিলারের ওভারডোজের কারণে কমপক্ষে 1 লক্ষ লোকের মৃত্যু হয়েছে। কম দামে এই পেনকিলারে পৌঁছে যাচ্ছে মানুষের হাত। বিশেষত তদন্ত করে মার্কিন প্রশাসন দেখেছে, আমেরিকায় মেক্সিকোর মাদক পাচারকারীদের বাড়বাড়ন্ত থাকলেও এই পেনকিলারগুলি এসেছে চীন থেকে। কিছু চীন থেকে ঘুরপথে মেক্সিকো হয়ে এদেশে প্রবেশ করেছে। রিপোর্টে লেখা হয়েছে, ভারতেও এই ধরনের ওষুধ প্রবেশের সম্ভাবনা রয়েছে। যাতে বিশ্বজুড়ে এই ধরনের ওষুধের আমদানির উপর নিষেধাজ্ঞা কার্যকর হয়, সেই কারণেই সামনে থেকে সিদ্ধান্তের নেতৃত্ব দিতে চাইছে আমেরিকা। ক্রিপ্টোকারেন্সির উপর নিষেধাজ্ঞার পরিবর্তে প্রয়োজন নিয়ন্ত্রণ। 2019-এর জুলাই মাসেই ভারত বিটকয়েন সহ সমস্ত ক্রিপ্টোকারেন্সির লেনদেন বন্ধ করে দিয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বাণিজ্যিক ব্যাংকগুলিকে একটি নির্দেশিকা পাঠিয়ে RBI জানিয়ে দিয়েছিল, ক্রিপ্টোকারেন্সি কেনাবেচা বা লেনদেন করে এমন কোনো অ্যাপে টাকা ট্রান্সফার করতে পারবে না কোনো ব্যাংক। তার ফলে সরাসরি ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ না হলেও সরকারিভাবে এর লেনদেন বন্ধ হয়ে যায়। নরেন্দ্র মোদী সরকার সম্প্রতি আইন করে বিটকয়েনের মতো কিছু ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে। বিটকয়েনের লেনদেন প্রমাণিত হলে ফৌজদারি মামলার ধারাও প্রস্তাবিত বিলে যুক্ত করা হচ্ছে বলে সরকারি সূত্রে খবর। তবে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভিন্ন মত পোষণ করেন আন্তর্জাতিক অর্থ ভান্ডারের মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথ। ন্যাশনাল কাউন্সিল অব অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ আয়োজিত একটি আলোচনা সভায় গীতা বলেন, নিষেধাজ্ঞা জারির পরিবর্তে বিশ্বজুড়ে ভার্চুয়াল সম্পদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে একটি আন্তর্জাতিক নীতি প্রণয়ন করা উচিত।
উন্নয়নশীল দেশগুলি ক্রিপ্টোকারেন্সির ব্যবহার নিয়ন্ত্রণের মাধ্যমে আর্থিকভাবে উপকৃত হতে পারে বলেও জানিয়েছেন তিনি। যদিও গীতার মতে আন্তর্জাতিক নীতি গৃহীত না হলে কোনো দেশের পক্ষে এককভাবে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করার উদ্যোগে সফল হওয়া কঠিন, কারণ সীমান্তের সীমারেখা না মেনে বিশ্বের যে কোনো দেশ থেকে ক্রিপ্টোকারেন্সির কারবার চালানো সম্ভব। হংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনে আগুন। হংকংয়ের কজওয়ে উপসাগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনে আগুন। বুধবার আগুন লাগার ঘটনায় ছাদের ডেকে কয়েকশো মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ভবনটির ছাদে ৩০০ জনেরও বেশি লোক আটকা পড়েছে এবং কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। স্থানীয় সময় দুপুর 12:37 বৈদ্যুতিক সুইচ রুমে আগুন লাগে। দমকল বাহিনী ক্রেন ব্যবহার করে মানুষজনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।